আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা রান্নার ব্লগ শেয়ার করব। আশা করি রান্নাটা খুবই ভালো লাগবে। আর এটা ছিল বিকালের নাস্তা। আর এই হেলদি বিকালের নাস্তাটা কিন্তু বাচ্চারা আর বড়রা সবাই খুবই পছন্দ করে, কারণ এটা খুব বেশি স্পাইসি হয় না। তবে এটাকে একদিক থেকে হেলদি বললেও এটা যেহেতু তেলে ভাজা, সেদিক থেকে কিন্তু আবার আনহেলদি বলাই চলে। কিন্তু এটার ভিতরে ডিম, পেঁয়াজ সব কিছু ছিল বলে যথেষ্ট এটা হেলদি। আর এই খাবারটা বানাতে কি কি লাগছে চলুন প্রস্তুত প্রণালী দেখে আসি। প্রথমে আমি নিয়েছি 2টা পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য লবণ আর 1 চামচের মতো চিনি। আর এটা এই পর্যায়ে পেঁয়াজ কুচিটা ভালোভাবে চটকিয়ে নিতে হবে। পেঁয়াজ কুচিটা চিনি, লবণ, হলুদ ইয়ার সাথে কাঁচামরিচের সাথে আমি ভালো করে চটকাই নিচ্ছি, কারণ চটকানোর ভিতরে কিন্তু একটা মহিমা আছে। আর এটা কিন্তু না চটকায় যদি দিই তাহলে কিন্তু ওইভাবে করে পেঁয়াজটা নরম হয় না, আর এভাবে চটকানোর পর কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যায়। আর বিকালের নাস্তাতে কিন্তু এই খাবারটা খুবই মজা। এটার সাথে আমি দিয়ে দিব 2 থেকে 3টা ডিম। আর এই ডিমগুলা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি, যার কারণে আমি বললাম এটা খুবই হেলদি একটা খাবার। আপনারা যদি পরিমাণে কম বানান তাহলে একটা ডিমও দিতে পারেন। আজকে আমি যেহেতু আমার পরিমাণ মতো বানাবো, আমার পরিমাণ মতো আমি 2টা ডিমই যথেষ্ট। 2টা ডিম দিয়ে যে কয়টা হয়, যতটুকু ব্যাটার তৈরি করা যায় এরকম। তো আমরা যখন ডিম ভাজি করি সেরকমভাবেই আমি ডিমটাকে ফেটে নিব। আপনারা চাইলে ডিমের ভিতরে ডিরেক্ট ময়দা দিয়ে দিতে পারেন। আর এই খাবারটা তৈরি করতে কিন্তু কিছুটা কেক লাগে। আর এটাকে নাম দিব আমি কি বলেন তো, আমি নামটা সবার শেষেই বলবো। আর এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি রেগুলার যে ময়দা বা ফ্লাওয়ার বলতে পারেন, সেই রাইজিং ফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এটার ভিতরে বেকিং পাউডার দিতে পারেন। আর রাইজিং ফ্লাওয়ারের সাথে কিন্তু বেকিং পাউডার মিক্স থাকে। আর এটাতে কিন্তু একেবারে ঠান্ডা পানি ইউজ করব না, একটু উষ্ণ গরম পানি ইউজ করব, যাতে ব্যাটারটা মিক্সড করতে আমার সুবিধা হয়। আর ব্যাটারটা মিক্সড করার পর যেন হালকা ফুলে যায়। আর এরকম যেহেতু ডিম আছে আর ঠান্ডা পানি দিয়ে মিক্স করলে আমার কাছে মনে হয় কিছুই হবে না, কিন্তু গরম পানি দিয়ে মিক্সড করাটা বেশি ভালো। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মিক্সিংটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। আপনারা চাইলে একটা মিক্সারের সাহায্যে করতে পারেন, হাতের সাহায্যে করতে পারেন। আমি চামচটাকে প্রিফার করতেছি বলে আমি চামচ দিয়েই মিক্সিংটা করতেছি। আর কি বলবো, এই তো ময়দা একটু বেশি বেশি করে অ্যাড করে নিচ্ছি, ময়দা অ্যাড করতেছি, পানি অ্যাড করতেছি। এখানে কোনো নির্দিষ্ট আমার পরিমাণ ছিল না, পরিমাপ মতো করতে হবে, 1 কাপ ময়দাতে আধা কাপ পানি দিতে হবে, এরকম কোনো নির্দিষ্ট না। এটা আসলে হাতের আন্দাজে, যে আমি যদি বেশি বানাতে চাই তাহলে বেশি দিব, আর যদি কম বানাইতে চাই তাহলে কম করব, এরকমই প্ল্যান ছিল। আর আমার রান্নাবান্নাগুলো না একটু সবার থেকে ভিন্ন, অনেকে পরিমাপ ছাড়া করতে পারে না। আর আমার কাছে মনে হয় চোখের আন্দাজটাতেই আসলে বেশি আমি ভালো বুঝি বা বেশি ভালো পারি। তো এক পর্যায়ে আমার ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। 5 মিনিটের মতন আমি রেস্টে রাখছিলাম। তারপর আমার চুলায় তেল গরম করছি, তেল গরম করে একেবারে সাদা মানে ভালো তেল দিছি, কারণ কোনো পুরানো তেল ইউজ করা হয়নি এখানে। আর এভাবে করে ছোট ছোট করে আমি বড়া যেভাবে করে ভাজি করে এইভাবে করে ভাজি করব। ডিম দেওয়ার কারণে এটা কিন্তু ইনশাল্লাহ ফুলবে, আপনারা দেখতেই পাবেন, কারণ আমি এখানে ভিডিওতে তেমন বেশি কাট কপি করি নাই। আমি সম্পূর্ণ ভিডিওটাই রাখার চেষ্টা করছি যাতে আমার ভিউয়ার্সরা দেখতে পায় যেন পিঠাটা কেমন হচ্ছে। আর এই পিঠাটা ভাজার সময় আপনারা সবাই লক্ষ্য রাখবেন, চুলার জালটা কিন্তু প্রথমে হাইতে দেওয়া, তারপর একটু মিডিয়াম টু হাই করে দিবেন, কারণ তেলটা যদি গরম না হয় তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। আবার পিঠাটা যদি আপনারা সমস্ত রান্নাটাতে হাই করে রাখেন তাহলে এটা কিন্তু দ্রুত ভাজা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। যার কারণে এই জালের পরিমাণ বা চুলার যে তাপমাত্রার পরিমাণ এইটা একটু লক্ষ্য রাখবেন। তো আমি একটা কড়াইয়ের ভিতরে এই পরিমাণ দিয়ে নিচ্ছি। তারপরে হলো পরের এগুলো ভাজা হয়ে গেলে পরের ধাপে আবারও এইভাবে করে করব। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু মানে কোনো সাইজ ছিল না বা কোনো নির্দিষ্ট কোনো আকার ছিল না, তবে পিঠাটা কিন্তু একটা বড়ার মতন করে ভাজি করছি। আর এটা কিন্তু বেশ ফুলে উঠছে,
দেখতেই পাচ্ছেন। তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটা ভাজি করার এক পাশ হয়ে গেলে আর এক পাশটাকে উল্টিয়ে দিচ্ছি। আর পিঠাটা ভাজতে কিন্তু একটু ধৈর্য সহকারে যদি আপনি ভাজেন তাহলে কিন্তু পিঠাটার ভিতরটা কিছুটা কেক কেক মনে হবে। আর এটাকে তেলের পিঠাও বলা যায়, এটাকে আমরা পোয়া পিঠাও বলি। আর আপনাদের অঞ্চলে যদি আপনারা এই পিঠাটা কখনো খেয়ে থাকেন আর কিভাবে আপনারা এটাকে নাম দিতে পারেন বা কোন নামে ডাকেন, আর কেউ যদি না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপিটা দেখে আপনারা খেতে পারেন, আমাকে অবশ্যই জানাবেন। এটা আসলে আমাদের অঞ্চলে বলতে কি আমার ছোট চাচি এটা বেশি বানাতো আর আমরাও বেশি করি। তো একটু মিষ্টি মিষ্টি হলে হয় কি ওই যে বাচ্চারা পছন্দ করে, যার কারণেই কিন্তু একটু চিনি দেওয়া। আপনারা কিন্তু চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন। আর এখানে যে অনেক পরিমাণের চিনি তা কিন্তু না, একটা সামান্য পরিমাণের চিনি, যেমন আছে না যে একটু পরোটাতেও অনেক সময় চিনি দেয় বা নানের ভিতরে একটু চিনি দেয়, ওই যে একটা মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার থাকে বা মিষ্টি মিষ্টি একটা স্বাদ থাকে। এই পিঠাটার ভিতরটাও সেরকম। এটা তো কাঁচামরিচ দিয়ে স্পাইসি করলাম আর এটাতে কোনো শুকনা মরিচ হলুদের গুঁড়া কিচ্ছু লাগে নাই। সো এরকম সহজ একটা উপায়ে এত সুন্দর আর মজাদার একটা খাবার আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। আমি কিন্তু এক ধাপ ভাজা হওয়ার পরে আমি আরও একটা ধাপ দিয়ে দিয়েছি চুলাতে, আমি আর দেখাইনি এখনও। তো পিঠা কিন্তু পরিমাণে ভাবছিলাম যে কম হবে, করতে করতে অনেকগুলা হয়ে গেছে। আর মাশাল্লাহ এটা তো একজনের একটা দিয়ে হয় না, 2 3টা 4টা 5টা করে আমরা খেয়ে ফেলি। আর এটা কিন্তু খুবই আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলতে পারেন যে দেখতেও যেমন সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর খেতেও কিন্তু খুব বেশি স্বাদ হয়েছিল। আর এই তো আজকের তো আমি এটাই বানাচ্ছি নাস্তাটা। আর এই নাস্তাটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে, যেহেতু আগেই বললাম। আর আপনারা কিন্তু চাইলে বলতে পারেন যে কোন নাস্তার রেসিপিটা নেক্সট করব। আমার কমেন্টস বক্সে যদি আপনারা বলেন যে কোন নাস্তার ভিডিওটা আপনাদের দেখতে চান, তাহলে কিন্তু আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি এরপরে নেক্সট নাস্তার ভিডিওটা করব। আর নেক্সট নাস্তার ভিডিওটা আসবে খুব দ্রুতই। তবে আপনারা যদি কমেন্টস করে আমাকে রিকোয়েস্ট জানাতে পারেন যে এই রাস্তার ভিডিওটা আমি দেখতে চাই, তাহলে কিন্তু সেটাই করব। আর আমাদের কিন্তু একটু ভাজা পোড়া বেশি পছন্দ, যার কারণে বিকাল হলে বা সন্ধ্যা হলে মাগরিবের আগে পরে আমরা একটু ভাজা পোড়া খাই ছোটোবেলা থেকেই। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখন ফ্যামিলি সবাই মিলে খাবো, তার আগে আপনাদের একটু দেখিয়ে নিই ভিতরটা কেমন ছিল। এই তো ভিতরটা কিন্তু একটু নরম নরম আর একটু জুসি জুসি, আবার উপরটা কিন্তু হালকা ক্রিস্পি। আর ডিমের কারণে কিন্তু পিঠাটা যে কেকের মতন বা কাঁঠাল পিঠা আছে কলা পিঠা আছে যেমন ওরকম, আর ডিমের কারণে ভিতরটা খুব সুন্দর ফুলে উঠছে আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখন আমি আমার ফ্যামিলির সাথে এটা শেয়ার করব। দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।